এই দেশের পরিস্থিতির জন্য হেলিকপ্টার আনতে পারিনি আজ, তাই জন্য মানুষ ক্যাপ্টার নিয়ে এসেছি। তাই ল্যান্ডিং করার অসুবিধা হচ্ছে, কারণ দেখা যাক কোনে মানে রিস্ক আছে সেখানে, তাই জন্য বলতেছে এখানে মানুষ চলন্তর বাড়ি নাপ দিতে হবে। এখন দেখা যাক কোন জায়গা ল্যান্ডিং করা হয়। এখানে ল্যান্ডিং করতে হবে। আমি সাদ্দাম গিরিল, আমি বিআর গিরিলের খেলাতে ভাই। সে অসুস্থর কারণে আসতে পারিনি, তাই আমি এসেছি আপনাদের মাঝে কীভাবে জঙ্গলের মাঝে বেঁচে থাকতে হয়। আমি এখন দেখাবো বাল বাকনামি করে কীভাবে বেঁচে থাকতে হয়। আসেন। দেখেন, আসেন আসেন আসেন। এই গাছটা এমন একটা গাছ, এই গাছের একটা ফল আছে। এই যে দেখেন, এই ফলটা দেখেন, এই ফলটা যদি কেউ খায় সাথে সাথে নিখোঁজ হয়ে যায়। 1980 সালে একটি ছেলে একটি মেয়ে এখানে কাপল ব্লক করতে এসে এই ফলটা বনের গুলি খেয়ে ফেলে। তারপর থেকে তাদেরকে নিখোঁজ, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই জন্য আপনারা সাবধান, আপনারা জঙ্গলের মাঝে আসলে এই জিনিসটা ভুলেও আপনারা খাবেন না। আমার অনেক এক্সপিরিয়েন্সে বলতেছি, এই ফলটা আপনারা আসলেই খাবেন না। আসেন, এটা দিয়ে সাবধানে থাকবেন সবসময়, এটা দিয়ে কোনো ইয়ে হবে না। এইটা এমন একটা গাছ, এই গাছটা সচরাচর এশিয়া মহাদেশের মধ্যে পাওয়া যায়। এই গাছটা খেলে আপনার এমন চুলকানি হবে যে মেয়েদের কথার থেকেও বেশি চুলকানি এই গাছটাতে হবে। সেজন্য মেয়েরা যদি এই গাছটা খায় তাদের কোনো দিন চুলকানি হয় না, সেজন্য পুরুষরা এই গাছটা হাত দেয় না। আর একটা জিনিস দেখেন, এই যে গাছটা দেখেন, এই যে পাতা, এই পাতাটা মানুষ এই গাছটার সব কিছুই খেতে পারে, কিন্তু এই পাতাটা কেন খায় না জানেন? এই পাতাটার মধ্যে অনেক থাকে, পোকামাকড় ইয়ে থাকে, বাসা বেঁধে থাকে। এখানে খুবই কষ্ট হয় এই করতে। আপনি আসেন, এটার জন্য সাবধান, এখানে কিন্তু চুলকা, এগুলো সাবধান। এখান থেকে যাওয়া কষ্ট, সাবধান আসবেন, খুব সাবধান। দেখেন একটা ফল, দেখেন আপনাদেরকে মাঝে একটা ফল দেখাই। এই ফলটা এশিয়া মহাদেশের মধ্যে বেশি হয়। দেখেন এই ফলটা বেশিরভাগই এশিয়ার মধ্যে পাওয়া যায়। এই ফলটাতে খুব সুস্বাদু, কিন্তু এই ফলটা রান্না করে খেতে হয়, এমনি খাওয়া যায় না, এমনি খালি মুখ কষ্ট হয়ে যায়। এটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ দ্বীপ, বিপজ্জনক দ্বীপ। আর এখন আমরা ওইখানে যাব, আমাদের মানে দিক নির্দেশনা দেখার জন্য আমাদের কোন দিক গেলে সঠিক হবে, আমরা কোন দিক গেলে বাড়ি পৌঁছতে পারবো। এখন আমরা ওই দ্বীপে যাব, আসেন। আসলে দুটো পায়ে দেখা ঠিক হয়নি, তারপরে এখন সস্তা বাজে, কী করা, একটু কষ্ট করে ঠিক হবে। আর পাকনামা করতে গিয়ে এখান দিয়ে আসে বলবো আমার কেমন আসলে ঠিক আসবেন। এখানে কিন্তু জাত সাপের ইমি আছে, আবার বলা যায় না এক সাপ আর এক সাপের মাথায় কামড় দিতে পারে। দেখি না, একটু সাবধানে আসবেন। এখন আমার এখানে স্নান করতে হবে, বেলা অস্ত এসেছে আমার। এখন এখান থেকে বাড়ানো ঠিক হবে না, এখন একটা ক্যাম্প তৈরি করতে হবে এখানে। এখন জাল দেখে এখন যাই হোক, আমার একটা ক্যাম্প তৈরি করতে হবে এখানে, একটা জায়গা দেখতে হবে। ও এখানে মনে হয় ঠিক হবে ক্যাম্প বানাতে, এখানে ক্যাম্প বানাবো। এখন আজকের রাতটা এখানে থেকে যাবো, সকালবেলা এখান থেকে রওনা হবে। তারপরে দেখা যাক কী হয়। কিছু পাতা জোগাড় করতে হবে আমার এখন।
এটা 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 এমন ধরনের একটা যে এটা দিয়ে সব কিছু করে বেলেটের মতো কাজ হয় এটা দিয়ে। আসেন দেখি কিছু করা যায় না। সাবধানে একজন এখান দিয়ে। এখানে অনেক বছর আগে একজন বেড়াতে এসেছিল, শুধুমাত্র ক্যাম্পের কারণে এখান থেকে মারা পড়ছে। সে চুল পাকড়ামি করে বেশি বুঝছিল, সেই জন্য এখানে বেশি বোঝা যাবে না। এই পাতাটা আমাদের কাজে লাগবে রাত্রের জন্য। কী হয়, দুটো তিনটা পাতা কেটে নিয়ে যাবো। এটা একটা ছুরির কাজ করে। সেই জন্য পাতা এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, যা হয়। এটা বৃষ্টির সময় অনেক কাজে লাগে, বৃষ্টি যখন এক মধ্যে বের হয়ে যায় এগুলোই। কিছুটার মতো আমার থাকার মতো ব্যবস্থা হয়েছে। আমি আজকের রাতটা এখনই এখন দেখি কেউ আমার কোনো কিছু মিলে দিচ্ছে না, সেটা নিয়ে আমি আজকে রাত কাটাবো। এটা দিয়ে কাজ চালানো যেতে পারে। এটা সচরাচর এখানে অ্যাভেলেবল থাকে, তার কারণ মানুষজন এসে এটা মিলে দিয়েছে যায়, সেটা নিয়ে আমি আজকে রাতটা কাটিয়ে দেবো। আর আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো খড়ি আছে, এটা দিয়ে চালিয়ে নেবো আজকে। খেয়াল থাকতে হবে যেন এখান থেকে কোনো ভয়াবহ পানি যাতে না উঠে আসে। এখন এখানে সবচাইতে ভয়ঙ্কর পানির মধ্যে দুটি পানি আছে, একটা হলো ছাগল আর একটা হচ্ছে ভেরি। এই দুইটা দেখলে খুবই মানে আতঙ্ক সৃষ্টি করে রাখছে এখন আমি চেষ্টা করব সবার মতো বর্তমানে হয়ে গেছে। এখন আমরা কিছু জিনিস নেবো যাতে আগুন জ্বালানোর জন্য। ওটা এখন শীতের মৌসুম, আগুন জ্বালানোর জন্য আমরা একটু করবো। খড়ি দিয়ে এখন চালিয়ে নেওয়া যাবে। এটা দিয়ে হয়ে যাবে আজকে রাতের জন্য। আর আগুন জ্বালানোর জন্য এই জিনিসটা পারফেক্ট। দেখেন এটা মানুষ কিন্তু কেটে কেটে এনে শুকোবে দিছে। এটা দিয়ে আমি এখন চেষ্টা করবো দেখি কী হয়। কম করে চলে যাবে। এখন দেখি একটু চুল পাকনামো করে দেখি, আগুন জ্বালাতে পারি না। আগুন না জ্বালাতে পারলে এটা এখানে বিপদ হতে পারে। আসলে আমি এটা কোনোদিন আগুন জ্বালাইনি এটা দিয়ে। তারপরে একটু বাল পাকনামো করে দেখি আগুন জ্বালাতে পারি। ও এটা আমার দ্বারা হবে না মনে হয়। যাই হোক, এটা হবে না আমার দ্বারা। এটা ছাড়াই আমার আজকে রাত কাটাতে হবে। যাই হোক, এখন খুব সাবধানে থাকতে হবে ছাগল ভেড়ার জন্য। করতে হবে। এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে একটা আছে, যেমন রাত হয়ে গেলেও দিনের মতো থাকে, ওয়েদার থাকে। তার কারণ এখন আর বেশি চুল পাকনামো করা যাবে না, এখন আমার শুয়ে পড়তে হবে। এখন কিছু জল আছে আমার কাছে, এছাড়া আর কিছু নেই। তার কারণ আমি এখন এই জলটাই খেয়ে একটু বিশ্রাম নেব। সকালবেলা আমি এখান থেকে রওনা দেবো। যাই হোক, আমি একটু পানি খেয়ে পানিটা 2 দিন আগে করে আনা অভিযানের মধ্যেই নেওয়া হয়েছে, তার জন্য পানি একটু সমস্যা হয়েছে। যাই হোক, আজকের জন্য গুড বাই, টাটা, গুড নাইট। The next day. গুড মর্নিং। রাতটা ভালোই কাটলো। এখন আমার যাওয়ার পালা। এখানে খাবারের আশা করতে হবে না, একটু মুখটা দিয়ে নেই।
পানিটা এনে ভালোই কাজে লাগলো। যাই হোক, এখন এখানে শীতের মাস, পোশাকটা আমার সোয়েটারটা এখন গায়ে দিতে হবে। আসেন দেখুন, দেখা যাক লোকাল রাস্তা খুঁজে পাই কিনা। আমার এখান থেকে রাস্তা পাওয়া খুবই কষ্টকর। আর এর মধ্যে আমি একটা ছোটোখাটো একটি গাছে উঠবো, যে গাছে ফল ফলটা উঠতে পারে, সেই রকম সেই একটা গাছে উঠবো, দেখি রাস্তা খুঁজে পাই কিনা। আসলে এখানে দুটো পাই দিয়ে আসা মানে খুব কষ্ট হচ্ছে ওটা, আসলে গাছে গাছে উঠি না। এখান থেকে রাস্তা থেকে খুব কষ্ট হচ্ছে, না একটু উঠতে হবে। যাই হোক, রাস্তা পেয়েছি আমি। এখান দিয়ে সোজা নামতে হবে, এখান দিয়েই। ক্যামেরাম্যান, এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে গেলে আমার ঠিকানা পাবো। এখান দিয়ে যেতে হবে, এখানে মানুষজনের আনাগোনা থাকতে পারে। এই দেখেন, ওই যে আমাদের ঠিকানা, এখানে এখানে হয়তো গেলে মানুষ আমরা পাবো। যাই হোক, এখান থেকে আমার যত দ্রুত নামতে পারি ততই ভালো। এখান থেকে এখন দ্রুত বেরোতে হবে, তাহলে সমস্যা হতে পারে। এখানকার আমি আগেই বলেছি, এখানকার পঞ্চাশি প্রাণী, ছাগল এবং গরু, তাই খুব সাবধানে আমার এখান থেকে চলে যেতে হবে। আজকে বলবো এখানেই শেষ, দেখা হবে।